আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ আল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিহিল কারীম আম্মা বা'দ। দূর ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারার প্রথম সূরা বনী ইসরাঈলের প্রথমেই আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহ তথা মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলা দুইটা দিক আমাদেরকে নির্ধারণ করে দিয়েছিলেন। প্রথম যে দিকটি ইবাদত করার জন্য আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন সেটি হচ্ছে মসজিদুল আকসা। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ তথা খানায় কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বিতীয় কিবলা অর্থাৎ দ্বিতীয় দিক হিসাবে ইবাদতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। মসজিদুল আকসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মুসলিম জাতির জন্য, যেখানে মুসলিম উম্মার অধিকাংশ স্মৃতি বিজড়িত জায়গা এটি। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মসজিদুল আকসা থেকেই অরুজ তথা মেয়ারাজ করিয়েছেন। মেয়ারাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকেই নবীজিকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান এভাবে করে করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সেই মেয়ারাজের ঘটনাটি এই জায়গাকে কেন্দ্র করে। এই ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে সর্বপ্রথম বানিয়েছেন। পরবর্তীতে বিভিন্ন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম তাদের মাধ্যমে আল্লাহ সংস্কার করেছেন। সর্বশেষ হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটিকে সংস্কার করিয়েছেন এবং সুন্দর করিয়েছেন। আল্লাহ তাআলা এই ঘর সম্পর্কে বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর চতুর্দিকে আল্লাহ তাআলা বরকত নাজিল করে দিয়েছেন। এটি মুসলমানদের একটি তীর্থভূমি, মুসলমানদের একটি প্রাণ কেন্দ্র। তবে হ্যাঁ, যেহেতু এটি পূর্ববর্তী নবীদেরও কেবলা ছিল, সেহেতু এই জায়গাটিকে নিয়ে ইহুদি এবং খ্রিস্টানরা তারা প্রোপাগান্ডা চালায় এবং তারা তাদের নিজেদের দাবি করতে চায়, তাদেরও ধর্মীয় জায়গা তারা মনে করতে চায়। সবচেয়ে বড় বিষয়, বড় আফসোসের বিষয় হচ্ছে বর্তমানে যে ইস্যুটি আমাদের পৃথিবীতে বিরাজমান সেটি হচ্ছে ইহুদি এবং মুসলিমদের সাথে জেরুজালেম তথা ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসকে নিয়ে। এই বাইতুল মুকদ্দাসের এক প্রান্তে ইহুদিরা আর এক প্রান্তে মুসলিমরা ইবাদত বন্দেগী করছে বর্তমানে। তবে এই বাইতুল মুকদ্দাসকে ঘিরে আজ যেই যুদ্ধ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিরাজমান হচ্ছে সেটি অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখনীয়। তবে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্য 4টি মাস আশহুরুল হরম অর্থাৎ হারাম মাস ঘোষণা করে দিয়েছেন। এটি আমরা নয়, অন্যান্য ধর্মের মানুষও এটিকে পালন করে থাকে। অন্যান্য ধর্মের মানুষরাও অন্যান্য ধর্ম বলতে ইহুদি এবং খ্রিস্টান এই দুইটা জাতীয় কিন্তু এই হারাম মাসকে তারা মেনে থাকে, অর্থাৎ এই মাসগুলোতে তারা যুদ্ধ করে না, তো যুদ্ধবিরতি দিয়ে থাকে। বর্তমানে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরও যে ঘটনাটি এখন ঘটছে ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসে মুসলমানদের উপর হামলা হচ্ছে, এটি আসলে নিন্দনীয়। আজ মুসলিম উম্মাহ ঘুমিয়ে আছে, অথচ আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। সেই জিহাদ হিন্দুস্তানের জিহাদ, সেই জিহাদ ফিলিস্তিনের জিহাদ, আফগানের জিহাদ, মুসলমানদের সাথে বাতিলের জিহাদ, সেই জিহাদ চলছে। কিন্তু যুদ্ধ বিরতির সময় এখন যে ঘটনাটি ঘটলো এটি আসলেও নিন্দনীয় এবং দুঃখনীয় বিষয়। আমাদের বোঝা উচিত, আমাদেরকে সোচ্চার হওয়া উচিত। ওরা আমাদেরকে সুযোগ কাজে লাগিয়ে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদেরকে ওরা হামলা করে আমাদেরকে সজাগ করার চেষ্টা করছে। এরপরও কিন্তু আমরা সজাগ হচ্ছি না। আজ মুসলিম সেই নেতারা কোথায়? যে সমস্ত নেতারা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বড় বড় গলায় কথা বলতেছিলেন, তাদের সেই বড় আওয়াজের, উঁচু আওয়াজের সেই ভাষণগুলো কোথায়? আজ তাদের নেতৃত্ব এমন কেন
যেখানে মুসলিমরা দিনের পর দিন মার খাচ্ছে, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ধ্বংস হওয়ার পথে চলে আসছে। এই অবস্থাটা কেন হচ্ছে? আমরা আজ কোথায়? আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। সম্মানিত সুধী, আসুন আমরা দোয়া করি যতটুকু সম্ভব। আমরা তো এতটুকুই পারবো, এর থেকে বেশি কিছু পারবো না। অন্ততপক্ষে আমরা রাতের গভীরে মাহে রমাদান, এই রমাদানে আমরা দুটো খাবার খেতে পারছি, আমরা সাহারি খাচ্ছি, ইফতার করছি, অনেক আইটেম আয়োজন করে তারপরে আমরা ইফতার করছি। আমরা অনেকগুলো ভালো ভালো খাবার রেডি করে আমরা সাহারি খেয়ে রোজা রাখছি। কিন্তু সেই ফিলিস্তিনের মুসলিম ভাইয়েরা, মুসলিম মা বোনেরা, তারা কি খেয়ে রোজা রাখছেন? তারা কিন্তু অনেকে না খেয়ে রোজা রাখতে হচ্ছে, অনেকে শুধু পানি খেয়েও রোজা রাখছেন, অনেকে সেই ধ্বংসস্তূপের ভিতরে বসে বুঝতেও পারছেন না এখন দিন নাকি রাত। তাদের বিল্ডিং ভেঙে পড়ে গেছে, চাপা পড়ে আছেন দিনের পর দিন, সেখানেই মৃত্যুবরণ করছেন, শহীদ হচ্ছেন। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যেন এই অবস্থা থেকে ফিরিয়ে আনেন, মুসলমানদের জন্য মহা বিজয় আল্লাহ তাআলা দান করেন। আসুন মাহে রমাদান অন্ততপক্ষে তাদের জন্য চোখের পানি ফেলে হলেও একটু দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে তাদেরকে হেফাজত করেন এবং ওদেরকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।